أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপুরা, আমরা জাকারিয়া আলাইহিস সালামের দোয়া থেকে দোয়া করার আদবগুলো শিখছিলাম যে উনি কিভাবে সন্তানের জন্য দোয়া করছিলেন। এই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটা বইয়ের কথা বলতে চাই। সেটা হচ্ছে যে এটা মনে হয় ইয়াসির কাদি ওনার লেকচারের অনুসরণে বইটা মানে কম্পাইল করা আর কি। আপনার কোরআনে বর্ণিত দোয়াগুলা প্রেক্ষাপট সহ এরকম একটা দোয়াগুলোর অর্থ প্রেক্ষাপট এরকম কিছু একটা বইটার নাম। তো বইটার রাইটার হিসেবে ইয়াসির কাদি ওনার নাম থাকবে, আর অনুবাদক হিসেবে নাম থাকবে আলী আহমেদ মাবরুর। হ্যাঁ, এই বইটা আমি নিজে পড়েছি এবং আমি অসাধারণ আমি মারাত্মক রকমের উপকৃত হয়েছি বইটা পড়ে। আমার যেহেতু ইয়াসির কাদি বা নওয়ান আলী খান বা এনাদের লেকচার তো আমি ইংলিশে শুনি, তো সাধারণত দেখা যায় যে ওনাদের লেকচারের উপর ভিত্তি করে যে বইগুলো লেখা হয় সেগুলো দ্বারা আমি খুব বেশি উপকৃত হই না, বা আমি আসলে ভাষা শৈলী নিয়ে আমি আসলে খুব একটা সন্তুষ্ট থাকি না। কিন্তু এবার এই বইটা পড়ে আমি মারাত্মক উপকৃত হয়েছি এবং এটা আমি ইনশাআল্লাহ আমার সাথে নিয়ে যাব ইউএসএ তে। তো এখন এটা আমি প্রসঙ্গক্রমে এটা আসলো, আমরা দোয়া করার আদবের কথা বলছিলাম এবং আমরা একটা তো বলেছি যে আল্লাহর নাম ধরে ডেকে করতে। হ্যাঁ, আল্লাহকে তার গুণবাচক নাম দিয়ে ডাকতে শুরুতে শেষে বারবার, এবং এই নামগুলো যেন প্রাসঙ্গিক হয়। যখন ক্ষমা চাচ্ছি তখন আল্লাহকে গাফুরুর রাহিম বলতেছি, যখন রিজিক চাচ্ছি তখন আল্লাহকে আর রাজ্জাক হিসেবে ডাকছি। এগুলো আশা করি বাই দিস টাইম আপনারা সবাই জানেন যে দোয়া করার ক্ষেত্রে আমরা যখন যেটা চাচ্ছি সেই প্রাসঙ্গিক আল্লাহর নাম ধরে ডাকবো। এবং এবং আর যদি না হয় তাহলে আমরা যদি রেলিভেন্ট নাম খুঁজে না পাই তাহলে জাস্ট রাব্বি বলবো। বিকজ আল্লাহ রাব্বানা বলা বা আল্লাহকে রব হিসেবে ডাকা, দ্যাটস অ্যাকচুয়ালি একটা কম্প্রিহেন্সিভ ওয়ার্ড। কম্প্রিহেন্সিভ ওয়ার্ড। তো কারণ রব মানে হচ্ছে যখন যেটা দরকার তখন সেটা দেন, ঠিক আছে? তো এখন দ্বিতীয় যে দোয়ার আদবটা আমরা শিখছি সেটা হচ্ছে যে নিজের অসহায়ত্ব ও দুর্বলতার কথা তুলে ধরতে হবে। যে আমার সিচুয়েশনটা আসলে কতটা ডিফিকাল্ট, অথবা আমি আসলে কতটা ইন নিড অফ এনিথিং। এখানে যেমন জাকারিয়া আলাইহিস সালাম বলেছে যে আমার হাড়গুলা দুর্বল হয়ে গেছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে ইত্যাদি। আমরা যখন যে সিচুয়েশনে আছি সেই সিচুয়েশন অনুযায়ী আমরা আমাদের দুর্বলতাগুলোর কথা উল্লেখ করতে পারি। এর পরের অংশটা আসলে আমার কাছে, এর পরের যে আদব সেটা আসলে আমার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হয়, এবং ইটস আ সাইকোলজিক্যাল ইটস আ স্টেট অফ দ্য হার্ট। এটা হার্টের অবস্থা। হার্টের অবস্থাটা কি? হার্টের অবস্থাটা হচ্ছে যে আল্লাহর ব্যাপারে সুধারণা রাখা। আল্লাহর ব্যাপারে সুধারণা রাখা যে যা হচ্ছে এটা ভালো হচ্ছে, ইভেন দো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এবং এইটা এই জন্য যখন জাকারিয়া আলাইহিস সালাম বলতেছেন যে আপনাকে দেখে আমি কখনো নিরাশ হইনি, সেটার মানেটা আমাদের বুঝতে হবে। এটার মানে কিন্তু না যে যখন উনি যা চেয়েছেন তখন সেই দোয়াটা ম্যানিফেস্টেশন হয়েছে। রাদার ওনার কখনো মনে হয় নাই যে দোয়া করে কি হবে, অথবা এত দোয়া করলাম দোয়া কবুল হলো না, অথবা আচ্ছা ঠিক আছে যা আর দোয়াই করবো না, এই ধরনের চিন্তা ওনার মাথায় কখনো আসেনি। কারণ
মানে উনি উনি দোয়া করে নিরাশ হবেন নাকি? ওনার তো এতদিন ধরে ওনার তো বাচ্চা হয় নাই, উনি তো দোয়া করছেন, ওনার তো দোয়া কবুল হয় নাই, মানে অ্যাপারেন্টলি ম্যানিফেস্টেড হয় নাই। তাহলে সেই সময় এই কথাটা বলার মানে কি? এই কথাটা বলার মানে হচ্ছে যে even that even even that is not মানে restraining me from making prayer. আমার মানে এতদিন এত দোয়া মানে একই জিনিস নিয়ে এতদিন ধরে দোয়া করে যাচ্ছি, কারণ আমি জানি যে তুমি দিচ্ছ না, এটার মধ্যে কোনো হিকমা আছে। মানে মানে মোট কথা হচ্ছে আল্লাহর ব্যাপারে সুধারণা। হ্যাঁ, এবং এখানে আপনারা যদি বইটা পড়েন তাহলে আমি দেখবেন যে বইটাতে আমি দুটো হাদিসের কথা উল্লেখ করেছি, যে যেটা হচ্ছে যে মানে হাদিসে মানে একদম হাদিসে স্পষ্ট করে বলে দিচ্ছে যে আমাদের দোয়া কবুলের পথে অন্তরায় কোনটা হতে পারে। যদি সে বলে যে তাড়াহুড়া করে বলে যে, মানে সে যেন না বলে যে আমি দোয়া করলাম অথচ আমার দোয়া তো কবুল হলো না, এই কথাটা যেন সে না বলে। ঠিক আছে? তারপরে হচ্ছে যে যেটা বললাম যে আমি যেটা চাচ্ছি সেটা আমি কেন চাচ্ছি, নিজের প্রয়োজনের কথা বলা। জাকারিয়া আলাইহিস সালাম মনে করতেছেন যে মানে তার গোত্রের লোকেরা আল্লাহর পর থেকে সরে যাবে এবং মানে ইয়াকুব বংশের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আর কেউ থাকবে না। দ্যাট ওয়াজ হিজ ফেয়ার। হ্যাঁ, দ্যাট ওয়াজ হিজ ফেয়ার। এবং এগেইন ইট ইজ কনসিস্টেন্ট উইথ কেন বাবা হতে চাই, কেন সন্তান চাই। আমরা মারিয়ামের আম্মার প্রসঙ্গে এই কথা বলেছিলাম, এখন আবার বলছি যে মানে একটা তো হচ্ছে সাদকায়ে জারিয়া, আরেকটা হচ্ছে যে দুনিয়াতেও আল্লাহর পথে ডাকার জন্য কোয়ালিফাইড হিউম্যান রিসোর্স হিসেবে সন্তান চাওয়া। হ্যাঁ, আই রিপিট, দুনিয়াতেও আল্লাহর পথে ডাকার জন্য কোয়ালিফাইড হিউম্যান রিসোর্স হিসেবে সন্তান চাওয়া। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় যেটা খুবই জরুরি সেটা হচ্ছে যে আরেকটা বিষয় যেটা খুবই জরুরি সেটা হচ্ছে যে আপনার মানে সন্তানের ব্যাপারে আমি আসলে কি চাই। আমার ব্যক্তিগতভাবে মনে আছে যে আমি যখন প্রেগন্যান্ট ছিলাম তখন আমি আমার অনাগত সন্তানের অনেক ক্যারেক্টারিস্টিক্স নিয়ে দোয়া করতাম। আমি ওর মাঝে এটা চাই সেটা চাই। হ্যাঁ, এরপরে একটা সময় আমি দেখলাম যে কোরআনের ভার্সেস আর কম্প্রিহেন্সিভ। ঠিক আছে, কোরআনের ভার্সেস আর কম্প্রিহেন্সিভ, যে কারণে আমি মানে আপনারা যদি আরবিকটা দেখেন যে রাব্বি রাদিয়া, মানে উনি এমন একজন সন্তান চান যার উপর আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট। এখন মানে এরকমই ব্যাপারটা যে আমিও এখন অনেক সময় মানে আমার কাছে মনে হয় যে আমি কুল কিনারা পাচ্ছি না যে আমি কি চাবো আমার মেয়ের জন্য। তখন আমি বলি যে আল্লাহ তুমি যেন ওর উপর সন্তুষ্ট থাকো, রাব্বি রাদিয়া। হ্যাঁ, আচ্ছা, এইটা ছিল আমাদের দোয়া কবুলের আদব, যেটা আমরা জাকারিয়া আলাইহিস সালামের দোয়া থেকে শিখতে পারি। এরপরে আমরা ইনশাআল্লাহ মানে এর পরের ঘটনা প্রবাহ দেখব, যেখানে হচ্ছে ইমিডিয়েটলি ওনার দোয়া যখন কবুল হলো তখন উনি আবার কেমন পারপ্লেক্সড হয়ে গেলেন। হ্যাঁ, জাযাকুমুল্লাহু খায়রান শোনার জন্য এতক্ষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।